পরের ভিডিও চলে আসলাম। পরের ভিডিও হচ্ছে এইটাই 7 নম্বর। বলতে কি 7 নম্বরে 23, 25, 28, 17, 18, এক্স 35, 15 সংখ্যাগুলোর গড় 22.5 হলে এক্স এর মান নির্ণয় করো। 22.5 হলে এক্স এর মান নির্ণয় করো। তাহলে সংখ্যাগুলোর গড়, তাহলে এই সংখ্যাগুলো আমরা তাহলে কি করব, যোগ করব। 23 যোগ 25 যোগ 28 যোগ 17 যোগ 18 যোগ এক্স যোগ 35 যোগ 15, 35 যোগ 15 সংখ্যাগুলো গুনবে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, ভাগ 8। এক্সটাও কিন্তু সংখ্যা, ওটা যেন বাদ দেওয়া হয় না। তাহলে 8 সমান সমান এত। এখন হচ্ছে বা এই সংখ্যাগুলো যোগ করে হয় 151 যোগ এক্স বাই 8 সমান সমান 22.5। এবার কোনাকুনি গুণ করে দাও, বজ্রগুণ। এর নিচে কি আছে, মনে মনে একটা এক আছে, একের সাথে এটা যদি গুণ হয় 151 যোগ এক্স সমান সমান কত হয়, 8 আর 22.5 গুণ 8 কত হয়, 22.5 গুণ 8 কত হয়, এখানে করক গুণ। বা এই 151 এক্স সমান সমান 5 8 40 শূন্য, হাতে 4, 8 দুগুণে 16 আর 4 20 শূন্য, হাতে হচ্ছে 2, 8 দুগুণে 16 আর 16 17 18 5 8 40 শূন্য, হাতে 4, 8 দুগুণে 16 4 20 শূন্য, হাতে 2, 8 দুগুণে 16 17 18 এক অঙ্কে দশমিক, তাই 180। এইবার বা এক্স সমান সমান এই 180 দশমিক আর লিখবো না, এইটা প্লাস আছে, ওই পাশে যে মাইনাস হলো 151। বা এক্স সমান সমান 180-তে 51 গেলে কত থাকে, 130, 29। তাহলে এক্স এর মান 29, অ্যান্সার। এক্স এর মান পাওয়া গেল 29। এই একটা ক নাম্বারের প্রশ্ন। এখন হচ্ছে বিষয়টা হচ্ছে যে এভাবে দেয়া থাকে, এক্স থাকতে পারে, ওয়াই থাকতে পারে, যে কয়টা সংখ্যা সেই কয়টা যোগ করার পরে যে কয়টা সংখ্যা হবে তাই দিয়ে ভাগ। আর গোনার সময় 1 2 3 4 5 6 7 8, তাহলে ভাগ 8। এখন এই এক্সটা বা ওয়াইটা যা থাকে ওরাও একটা সংখ্যা, ওকেও যেন বাদ দিয়ে গণনা করা না হয়, সবাই সংখ্যা। তারপরে সমাধান করে পাওয়া গেল কি 29। তাহলে এক্স এর মান 29। যদি বলতো ওয়াই এখানে, তাহলে ওয়াই এর মান 29। এইবার হচ্ছে আমরা এই সাথে চলে গেছি, মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করে এফসি নির্ণয় করো। মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করে এফসি নির্ণয় করো। তাহলে মধ্যক শ্রেণী এখানে কত আছে, মধ্যক শ্রেণী সবচেয়ে বড় যে গণসংখ্যাটা তার মধ্যক শ্রেণী। লেখো এখানে মধ্যক শ্রেণী, এখানে মধ্যক শ্রেণী, শ্রেণীর মধ্যমান 100 লেখা যাবে। মধ্যমান, তাহলে মধ্যমান কত, এখানে 56 যোগ 60 ভাগ 2। এই সংখ্যা যোগ এই সংখ্যা, 56 যোগ 60 ভাগ 2। 56 যোগ 60 কত হয়, 6, 5 আর 6 11 ভাগ 2 সমান সমান 5 দুগুণে 10, 1 16 8 58। তাহলে এই মধ্যক শ্রেণীর মধ্যমান হচ্ছে 58। বলছে যে মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করে এফসি নির্ণয় করো। লিখবা এখানে অতএব এফসি সমান সমান, এফসি সহজে ধরার উপায় হচ্ছে, তোমার যে মধ্যক শ্রেণীটা ধরা হয়েছে ওর বাম পাশের সংখ্যা কটা যোগ করে দিলে এফসি হয়ে যাবে। তো বাম পাশের সংখ্যা কটা কিটা কিটা আছে, এই যে আছে 4 যোগ 6 যোগ 12, এইটাই মধ্যক শ্রেণীর এফসি। যেটা তোমার মধ্যক শ্রেণী ধরা হবে ওর বাম পাশের সংখ্যা, অন্য কোনো সংখ্যা না, বাম পাশের গণসংখ্যা গুলো যোগ করে দিলেই এফসি হয়ে যাবে। তাহলে এফসি 6 4 10, 12 10 22। তাহলে এফসি কত হলো, 22। আনসার, একটা আনসার, একটা আনসার। এইটা চাইতে পারে। এখন বিষয় হচ্ছে যে ক নম্বরে 1 2 3 4 5 6 7 8টা, তাই না? এই যে নিয়মগুলো, এই নিয়মের বাইরে আর প্রশ্ন হতে পারে না। এখন কথা হচ্ছে আমরা এইটা মুছলাম, এইটাকে মুছে ফেলি। আচ্ছা, মুছে ফেলে কতগুলো জিনিস দেখাই যে ক নম্বরে কিভাবে প্রশ্নগুলো ঘুরতে পারে। এখানে বলছে না যে মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করে এফসি নির্ণয় করো, এখানে দেখা গেল এফসি না দিয়ে বললো যে তোমার এল নির্ণয় করো, সে এল নির্ণয় করো। তাহলে এল নির্ণয় করতে কোথায় যাবা, তাহলে অতএব এই মধ্যক শ্রেণী কি পাওয়া গেছে 58। তাহলে আমার মধ্যক শ্রেণী 58 পাইছি, এখানে মধ্যক শ্রেণী 58, এটা লিখলাম না, আমি এক অঙ্কতে করছি তো, তাহলে আমি তুমি লিখে দিই এখানে মধ্যক শ্রেণীর মধ্যমান, মধ্যমান কত ছিল,
56 যোগ 60 ভাগ 2 সমান সমান 58। এই তো। তা বলছে এল নির্ণয় করো। তাহলে এল ধরবা কিভাবে? এই মধ্যক শ্রেণীর উপরে যেটা বাম পাশে থাকবে ওইটা হচ্ছে এল। তাহলে অতএব এল সমান সমান 56। 56 মধ্যক শ্রেণীর উপরে যে বাম ধারে যেটা থাকে ওইটা হচ্ছে এল। আচ্ছা, এবার যদি বলে মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করে এল নির্ণয় করে, যদি করে বলে মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করে এফ এম নির্ণয় করো, তাহলে এফ এম নির্ণয় করো, ওইটাই এফ এম, মধ্যক শ্রেণীর মধ্যম। তাহলে এফ এম কোনটা? ওই যেটা মধ্যক শ্রেণীর বড় ওইটাই এফ এম হলো। তা ওইটা হচ্ছে এফ এম। তাহলে এফ এম বলতে পারে, এফ সি বলতে পারে, এল বলতে পারে। আবার বলতে পারে যে, আবার কি বলতে পারে? আবার বলতে পারে যে মধ্যক শ্রেণীর পরের শ্রেণী। এখানে যেটা বলছে না যে মধ্যক শ্রেণীর পূর্বের শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো, তাহলে মধ্যক শ্রেণীর পরের শ্রেণীর পরবর্তী পরের শ্রেণী বা পরবর্তী শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। দেখা গেল এখানে আমি তাহলে আর একটা নম্বর বসাই দিলাম, 9 নম্বর। অতএব মধ্যক শ্রেণীর পরবর্তী বা পরবর্তী শ্রেণীর মধ্যমান। তাহলে মধ্যক শ্রেণী এইটা, এর পরবর্তী শ্রেণী হচ্ছে কত? 61 যোগ এখানে হচ্ছে কত? 65 ভাগ 2 পরবর্তী শ্রেণীর মধ্যমান। 61 5 আর 1 6 6 6 12 126 ভাগ 2 কত? 6 দুগুণে 12 63। তাহলে 63 হলো মধ্যক শ্রেণীর পরবর্তী শ্রেণীর মধ্যমান। তাহলে প্রশ্ন এইভাবে এর চেয়ে আর কতে দেওয়ার মতো প্রশ্ন আর নাই। তাহলে ক থেকে ক যে নাম্বার পরিসংখ্যানের ক নাম্বারে এই কয়টা নিয়ম যদি তুমি শেখো, ক নাম্বার কোন রকমে পাশায় যাবে না, কোন রকমে এর ব্যতিক্রম আর হবে না। এইখান থেকে এই ক নাম্বার গুলো শিখলেই ক নাম্বার ক্লিয়ার, এবং ক নাম্বারের 2 মার্ক তোমার থাকবেই। অতএব এই কয়টা যদি শেখো ক নাম্বারের, এই কটার বেশি আর লাগবেই না। আচ্ছা, এবার আমরা পরবর্তী ভিডিও চলে